আমি যখন ফায়ার সার্ভিসটা আসলো তখন আমি বললাম যে এই কোনাটা আপনার আগুনটা নিভাইতে সমস্যা হবে, আপনারা ভিতরে চলে যান, কিন্তু তারা কথা শুনে নাই। দ্বিতীয় গাড়িটা আসলো, তারা এদিকে মুখ করলো, ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করে নাই। আগুন যখন একটা লাগে তখন আপনি কি আর আমি কি, আগুন পানি বাতাস এগুলো কিন্তু কেউ কিন্তু ধরে রাখতে পারে না। তারপর আমরা চেষ্টা করি ফায়ার সার্ভিসের, আমাদের আস্থা হইলো ফায়ার সার্ভিসের উপরে। যখন আমার শোরুম হলো এটা, ভিতরে একটা শোরুম, আমার গাড়ি হলো ভিতরে। প্রথম যখন গাড়িতে এইখানে যখন আগুন লাগলো তখন ফায়ার সার্ভিস কল করলাম। কল করার ফলে 15 মিনিট পরে আসলো আমাদের ফায়ার সার্ভিস খিলগাঁও জোন। তো মালিবাগ জোন ফোন করলাম, মালিবাগ জোন আইল হইলো আধা ঘন্টা পরে। তেজগাঁওটা আমরা ধরে রাখছি যে সবচেয়ে থেকে শক্তিশালী হলো তেজগাঁও, সিদ্দিক বাজার। দুইটা ধরে রাখছি যে দুইটা যদি চলে আসে তাহলে আমাদের এত ক্ষতিটা হয় না। আমরা ভাই ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, কিরকম গাড়ির ব্যবসায়ী আমরা। আমাদের প্রতিটা গাড়ি এখানের মধ্যে প্রতিটা গাড়ি মনে করেন এখানে কাজ করাই আমরা, প্রতিটা ওয়ার্কশপে আমাদের গাড়ি। এই গাড়িগুলা শুক্রবার দিন সবাই কিন্তু মিস্ত্রিরা চলে যায়। এই জায়গার মধ্যে আজকে এই অবস্থা, না গাড়ি বার করতে পারলাম, না শোরুম বাঁচাতে পারলাম, না ওয়ার্কশপ বাঁচাতে পারলাম, না আগুন নিয়ন্ত্রণে আনতে পারলাম। কিন্তু কেন আপনারা ধারণা করতেছেন কিসে থেকে লাগছে? ভাই ধারণার কি বলবো, আমারই 6টা গাড়ি চলে গেছে। আমার নিজের যদি 6টা গাড়ি চলে যায়, একটা গাড়ির দাম হলো 18 লক্ষ 22 লক্ষ টাকা একটা গাড়ির দাম, তাহলে 6টা গাড়ি যদি আমার চলে যায়, আরো আমার বন্ধু বান্ধবের গাড়ি আছে, ভাই বেড়াদারের গাড়ি আছে, যারা মানুষের ইনভেস্ট দিয়ে আমরা ব্যবসা করি, সাধারণ মানুষের ইনভেস্ট দিয়ে আমরা ব্যবসা করি, তাদেরকে এখন আমরা কি বুঝাবো? তাদের টাকাটা কোথা থেকে আসবে? এটা আমাদের ব্যর্থতা। আজকে ফায়ার সার্ভিসের জন্য আমি যখন ফায়ার সার্ভিসটা আসলো তখন আমি বললাম যে এই কোনাটা আপনার আগুনটা নিভাইতে সমস্যা হবে, আপনারা ভিতরে চলে যান, কিন্তু তারা কথা শুনে নাই। দ্বিতীয় গাড়িটা আসলো, তারা এদিকে মুখ করলো, ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করে নাই। তো সব শেষে আমরা কিন্তু নিরহ, আমরা সাধারণ জনগণ হলো নিরহ মানে কি, আমরা সব কিছু দিমু, ব্যাট দিমু, ট্যাগ দিমু, সব দিমু, পারলে আমরা প্যান্ট খুলে লয়ে যাবো গা, কিন্তু আমাদেরকে সার্ভিস দিবে না। আমাদেরকে বাংলাদেশে সার্ভিস না, পুলিশ কন, র্যাব কন, বিডিবি কন, যারই কন না এখন। এখন মনে করেন মিডিয়ার অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, পুলিশের অভাব নাই, কিন্তু যখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তখন কেউই ছিল না। এটা তো হইলো আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য ভাই, এতটুকু বলতে পারছি ভাই। আর আমরা বলতে পারবো না, আমাদের এখন খুবই নিজের শরীরের অবস্থা। আনুমানিক সব মিলিয়ে কি আনুমানিকের কথা ভাই কি বলবো এখানে 16টা গ্যারেজ আছে, 16টা গ্যারেজে 4টা করে গাড়ি হইলে কয়টা গাড়ি হয় এবার হিসাব করেন। এই গাড়িগুলো সবই আমাদের কিনা বেচার গাড়ি। তা আমাদের যেরকম গেছে, যে মালিকানা যেগুলা গেছে, সব মিলে অনেক টাকা লস পাই। এটা আমরা ক্ষতিটা কিভাবে পূরণ করবো? আমাদের কি সরকার দিবে? আপনি দিবেন? আপনি মনে করেন মিডিয়া আপনি প্রচার করতেছেন, আপনি ভিউ বাড়তেছে, আমাদের তো কেউ দিবে না ভাই। আমাদের কি করতে হবে? পিছনে সালা বানতে হবে। তো এই সালা নিয়েই আমাকে ভাই থাকতে হবে ভাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন ভাই।